আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিডিওটা নিয়ে আসলাম মরিচ সম্পর্কে। আপনারা সকলেই জানেন গোটা বাংলাদেশের অবস্থা কি পরিমাণ তাপমাত্রা চলতেছে। এই তাপমাত্রার মধ্যে গাছগুলো যে টিকে আছে সেটাই হলো সবথেকে বড়, আল্লাহর সবথেকে বড় নিয়ামত। যে পানি দিচ্ছে কিন্তু পানি তো থাকতেছে না, একদিন দুদিনের মধ্যে কিন্তু শুকায় যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমাদের এদিকে যারা জিয়া মরিচ চাষ করেছে তাদের কিন্তু গাছ প্রায় সকলেরই কিন্তু গাছ কিন্তু এই পরিমাণ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে ফুল চলে আসতে গাছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু যে পরিমাণ খরা চলতেছে, যে পরিমাণ রোদ তাপ প্রবাহিতেছে, এর কারণে গতবারের মতনই কি হবে কি না সেটাই হলো আন্দাজ করা যাচ্ছে। যে গতবার যেরকম গাছ ছিল কিন্তু ফুল ছিল, কিন্তু ফুল ঝরে ঝরে পড়ে যাইতেছিল, মরিচ টিকতেছিল না। তো সেরকমই কি এবারও হবে কি না, এটাই হলো কৃষকদের মাঝে কিন্তু এইটা কথাবার্তা কিন্তু চলতেছে। আমাদের রাজশাহীতে কিন্তু ব্যাপক হারে কিন্তু এই যে মরিচটা কিন্তু চাষ করেছে। কিন্তু আপনারা জানাবেন যে আপনাদের এদিকেও কি মরিচে এই জিয়া মরিচটা কি চাষ করে বা এখন মরিচ চাষ করেছে কিনা। আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল প্রায় চলে আসছে। তো এই মরিচটা আমরা করেছি যখন আলুটা তোলা হয়েছে, আলুটা তোলার পরেই কিন্তু আমরা এই মরিচটা কিন্তু লাগাই দিয়েছি। কিন্তু যে পরিমাণ খরা চলছে দেখেন, গাছ দুদিন হয়েছে কিন্তু ভুঁই শুকা শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা জানাবেন যে যারা হলো এই মরিচ চাষ করেছেন বা আপনাদের গাছের অবস্থা কন্ডিশন কি, এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তা আমাদের এদিকে আলহামদুলিল্লাহ ভালো, নিচে উপর জমিগুলোতেও কিন্তু মরিচ অনেক চাষ করেছে। কিন্তু মরিচের যে অবস্থা, যদি ভালো পরিমাণ মরিচ ধরে, মানে ব্যাপক হারে যদি মরিচ ধরে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ওই মরিচ কিন্তু 100 টাকার নিচে নামে আসবে, যে পরিমাণ মরিচ রাজশাহীতে করেছে। আর যদি গতবারের মতন যদি হয় যে গাছ আছে কিন্তু মরিচ নাই, এই কাজটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু মরিচের দাম কিন্তু আরও ব্যাপক হারে বাড়ে। আল্লাহ যেন আমাদেরকে সেই দিক থেকে আমাদেরকে হেফাজত করে। কারণ এখন একটা আবাদ করতে হলে যে পরিমাণ কষ্ট করতে হইতেছে, যে পরিমাণ খরচ করতে হইতেছে, সেই হারে যদি টাকাটা উঠে আসে তাহলে কৃষকদের একটু থাকবে, মাথা থায় দেওয়ার মতন কিছু থাকবে। তা আমরা সকল আল্লাহর কাছে দোয়া করব যাতে করে আল্লাহ যেন আমাদের এই জায়গা থেকে আমাদেরকে বেরাই নিয়ে আসে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা আবাদে যেন আমাদেরকে লাভজনকভাবে লাভ দেয়। যেরকম আলু যারা করেছে তাদের ব্যাপক হারে কিন্তু দামটা আছে, কিন্তু অন্য আবাদের থেকে কিন্তু আবাদটার ফলের দাম আছে। যেরকম এবার হলো যারা ভেন্ডি ঢেঁড়স করেছে তাদের যে অবস্থা, তারা তো ওই 20 টাকায় পর্যন্ত এখন পর্যন্ত তুলতে পারে না। হয়তো এখন একটু দামটা বাড়ছে, 15 টাকা 16 টাকা বাজার যাইতেছে। কিন্তু বাজারটা যাইতেছে কী জন্যে, যে হারে ভেন্ডি ঢেঁড়স করেছিল সে হারে কিন্তু ভেন্ডি ঢেঁড়স আর নাই, সে হারে ভেন্ডি ঢেঁড়সও উঠতেছে না। তো আপনারা নিজে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা জানাবেন যে আপনাদের এদিকে মরিচের অবস্থা কন্ডিশনটা কী, এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো নিজে ভালো থাকুন, সুস্থ অপরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।